বন্ধুরা দেখো বাইরে কি ঠান্ডা, কুয়াশা, প্রচন্ড কুয়াশা। তো আমি ঘুম থেকে উঠলাম, এখন বাড়িতে নিয়ে আমাকে উঠান ঝাড়ু দিতে হবে। চলো ঠাকুর ঘরে প্রণাম করে নিই। সকাল সকাল দুটো কুকুর দর্শন হয়ে গেল। সবাই বলে জোড়াশালিক দেখা হলো সকালে বিকালে, সেটা কথা নয়, যাই দেখো। তাও সকাল সকাল উঠে দুটো পাখি দেখলাম, এদিকে দুটো শালিক পাখি উড়ে যাচ্ছে। আরো পাখি ছিল, যখন আমি গেটটা খুললাম আওয়াজ পেয়ে সব উড়ে গেল। তো এই দেখো কি কুয়াশা পড়েছে, কিছু দেখা যাচ্ছে না। চলো পরে তোমাদের সাথে আবার ভিডিওটা শেয়ার করছি। সকাল মিষ্টি, খুশির খবর পেলে তো মিষ্টি আনতেই হয়, তাই না? তো মিষ্টি সকাল সকাল চলে আসছে, গরম গরম গুড়ের মিষ্টি জিজু এনে দিল। তো এখন আমি এটা সবাইকে দিয়ে দিই। তোমারটা তুমি নিতে পারবে না, এটা আমি দিয়ে আসবো, তোমাদেরটা দিয়ে আসবো। গরম গরম গুড়ের মিষ্টি সকাল সকাল নিয়ে এলো দিদি, 7টার দিকে এই মিষ্টিগুলো নিয়ে এসছে, সবাইকে দিয়ে দিলাম বাড়ি। তো ঠাকুমাকে দিব এখন, চলো যাওয়া যাক। খেয়ে দিল, আমি রান্নাঘরে চলে এলাম। এদিকে উনুনে রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে আলু ছিল, আলু সিদ্ধ করা ছিল, মানে মা আলু সিদ্ধ করে রেখে গেছিলো, সেই আলুটা নষ্ট করবো কেন, তার জন্য একটা আলুর পরোটা বানিয়ে নেবো। তার জন্য আলুটাকে ভেজে নিলাম মশলা দিয়ে। তো আলু পরোটাই খাবো সকালবেলা। তারপরে কি রান্না করবো ভাবছি, কি যে রান্না করবো। করে ফেললাম আলুর পরোটা, এদিকে আলুর মাখা, এদিকে আলুর তরকারি আর গুড়ের মিষ্টি। তো আলুর পরোটা গরম গরম খেতে খুবই ভালো লাগে। এদিকে শীতের দিনের গুড়ের মিষ্টি খেতে যা লাগে না, সব কাজ টাজ সেরে তৈরি করে ফেললাম এদিকে এই থালিটি। তো ওই যে সকাল সকালে এই গুড়ের মিষ্টি খেতে খুবই ভালো লাগে, আর গরম গরম আলু পরোটার সাথে ও যা লাগে না। তো খাওয়া দাওয়া করে তোমাদের সাথে আবার শেয়ার করছি। স্নান করে আমি আবার চলে এসেছি রান্নাঘরে। প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে ডালটা আমি রান্না করেছিলাম আগে, ডালটা এখন গরম করে নিচ্ছি। আর এদিকে গরম গরম ফুলকপির চপ ভেজে নিচ্ছি। আমরা ফুলকপির চপ খেতে খুবই ভালোবাসি, মানে আমার ভাই খুব পছন্দ করে। তো আমাকে বলো দিদি মুসুর ডাল কর আর চপ করে দে। তাহলে প্রথমে বলেনি, এখন চপ করতে বলে। আমি ভাবলাম ডিম ভাজা করবো। তো এই গরম গরম চপ দিয়ে এখন খাবো। তো ডালটাকে একটু গরম বসিয়ে দিলাম, চপটাও ভাজা হয়ে গেছে। এখন ভাত খাওয়া দাওয়া করে নেব। তোমাদের সাথে শুধু খাওয়া দাওয়া এগুলা ভিডিও শেয়ার করছি। করেছিলাম সেই ডালটা ঠান্ডা হয়ে গেছিলো, গরম বসিয়ে দিয়েছি। এদিকে আমি ফুলকপির চপ ভেজে নিচ্ছি, গরম গরম ফুলকপির চপ আর ডাল দিয়ে খাবো। তো আমি মুসুর ডাল রান্না করছিলাম, ভাবছিলাম বেগুন ভাজা না আর হচ্ছে ডিমের অমলেট করে খাবো। না, ভাই বলছে খেতে ফুলকপি হয়েছে, ফুলকপি এনে দেই, গরম গরম ফুলকপির চপ ভেজে দে। তো এই যে এখন স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে। এখন এই বড়া ভেজে গরম গরম মুসুর ডালের সাথে বড়া খাবো। খাওয়া দাওয়া করে একটু ঘুমাতে হবে, শরীরটা ক্লান্ত লাগছে প্রচণ্ড, বাইরে ঠান্ডাও পড়েছে। তো তোমাদের সাথে সকাল থেকে আজকে শুধু খাওয়ার ভিডিও শেয়ার করছি। পরে তোমাদের সাথে সন্ধ্যাবেলা দেখা করছে। ঘুম থেকে উঠে গেছি, বাবা নিয়ে আসছে মাছ কাটতে। মাছ নিয়ে আসছে, দুদিন তো ডাল ভাত ডিম ভাত খেলাম। তো বাবা এখন মাছ নিয়েছে। দাঁড়া, শোন একটা কথা আছে, এই মাছগুলোকে এখন আমাকে কাটতে হবে। কেন আমাকে মাছ বেশি কাটতে হয় না, ওই বাড়িতে আমার শাশুড়ি মেয়ে আমাকে মাছ কেটে দেয়, আর এখানেও আমি সেরকমভাবে মাছ কাটি না। মা সবসময় বলতো যে মাছ কাটবি আর কি, মাছ কাটতে হবে না, যখন শ্বশুর বাড়ি যাবি তখনই কাটবি। সেই হিসাবে আমার কাটা হয়নি, মাই কেটে দেয়। আর আমার কাটতে অনেক টাইম লাগে, তাই কাটি না। তো আমাকে এখন এই মাছটা কেটে রান্না করতে হবে। চলো মাছগুলো কেটে নেই।
এখন কি কথা কয় মা? অন্যটা দেখাও, অন্যটা দেখাও, আরেকটা দেখাও। ভূমি মানি পাঠাই যেটা দেখাও। ভূমি নাচবে না? ওটা কথা মাই নাকের গাঁটটা ছিল। এবার নেবার হয়েছে, এবার কে করছে? ফোন কাটবি না, কেউ দেখবে না, কেউ দেখবে না। আপনাদের কইলাম না কাকু কই, তখনই রান্না করছে। আমি ডাল ভালো খাই না। মাছটাকে এই যে এইভাবে কেটে নিচ্ছি। কাটলেই পারা যায়, করি না তাই পারি না, তাই বলে না যে কোনো কাজ চোখে দেখা কাজ। ঠিক আছে, বন্ধ করে দাও। মাছ কেটে আমি চলে আসলাম মাঠে, সন্ধ্যা হয়ে গেছে। মাঠে দা নিয়ে যাচ্ছি। মা দা দিয়ে কি করবো বলো তো? দাদি আমাদের কফি খেতে, কফি ক্ষেত থেকে একটা টাটকা টাটকা কফি কেটে নিয়ে বাড়ি যাব। তো আমি আর আমার ভাস্তি এই যে দুজনে যাচ্ছি। আমি মাঠে সাধারণত আসি না। এটা মাঠ না বলতে আমাদের বাড়ির পাশে একটা জমি। তো আমি এখন কফি বাড়ি যাচ্ছি। রাত্রেবেলা রান্না করব, কি বলে ওগুলোকে, মাছগুলোকে বাটা মাছ দিয়ে ফুলকপি আলু বেগুন দিয়ে ঝোল রান্না করব। তাই তো মা আজকে আসবে না, এদিকে দিদির বেবি হয়েছে, ওখানে থাকবে। তো আজকে আসবে কি না আসবে তাও জানি না, ফোন করতে হবে মাকে। তো সবকিছু তৈরি করে নিলাম। আর আমার এখনো জামা কাপড় তোলা বাকি আছে, জামা কাপড় তুলতে হবে। তো কফিটা আমি আগে নিয়ে আসলাম, সন্ধ্যা হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। তাজা তাজা কফি খেতে পারি না, কিনে আনে যদিও বাজার থেকে, তো এতটা তাজা থাকে না যে কিনে ফট করে আধা ঘন্টা 1 ঘন্টা পরে রান্না করব। তো এই যে কফি নিয়ে আসলাম, দিয়েছিলাম। হলুদ জামা কাপড়গুলো তুলে নেই, ভেজা এখনো জল ঝরেনি জামা কাপড় থেকে। জামা কাপড় তুলে এইদিকে চলে আসলাম আবার রান্নাঘরে। গ্যাস ধরিয়ে দিয়েছি, এদিকে চাউমিন সেদ্ধ করা হয়ে গেছে। আর এদিকে চাউমিন সেদ্ধ করে নিয়েছি, দিয়ে দিয়েছি টমেটো চাউমিনের মধ্যে। আর এদিকে আজকে বানাবো আমি চাউমিনটা শিমলা লঙ্কা দিয়ে, পেঁয়াজ আর শিমলা লঙ্কা নিয়ে নিয়েছি। আজকে আমি এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না, আমি কাঁচা লঙ্কা বাটা আছে, কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে অ্যাড করবো। এই যে কাঁচা লঙ্কা বাটা এইটাই অ্যাড করবো। কাঁচা লঙ্কা বাটা, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি আগে দিয়ে দিব টমেটো গুলো। নিলে বলো তো, টমেটোর যে একটা কালার হয় লাল লাল একদম ভাব, আমার কাছে সেই কালারটা খুব মানে ডেকোরেশন বা দেখতে খুব ভালো লাগে। তার জন্য আমি টমেটোটাকে আগে থেকে পুরো ভাজা ভাজা করে টমেটো গলে গলে যখন আসবে তখন আমি সব পেঁয়াজ কুচি, সব কুচি করা জিনিসগুলো সব দিয়ে দেবো। যে শিমলা লঙ্কার পেঁয়াজটা আমি এখন দিয়ে দিচ্ছি। তো মা তো আজকে থাকার কথা ছিল, আজকে নর্মাল বেড়ে দিয়েছে। তো মা চলে আসবে ফোন করে আমাকে, জিজু বলল মা 6টার দিকে আসবে। কিন্তু মাকে আমি ফোন করলাম 5টার দিকে, মা বলল না এখন গাড়ি ছাড়লো, যেতে যেতে 7টা হবে। তো মার জন্য আমাকে গরম জল বসাতে হবে ওইদিকে। আমি একটু লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি।
কিছুটা চাউমিন আমি তুলে রাখতেছি কাছে। আমার ভাগ্নি কিছু চাউমিন খেতে ভালোবাসে, তো ওর জন্য একটু তুলে রাখলাম। না বেদিকা, তো আমি এদিকে ভেজে নিচ্ছি পুরো মশলাটাকে। তো মা আসবে ফাইনালি বাড়িতে। মাকে ছাড়া আমি বাড়িতে আসলে কখনো মাকে ছাড়া আমার খুব কমই থাকা হয়। মানে এমনি শ্বশুর বাড়িতে থাকি, বাড়িতে আসলে মা কোথাও যায় না, মা বাড়িতেই থাকে সবসময়। হয়ে গেছে কি দেখো, তোমরা দেখে বুঝতে পারছো লাল লাল টুসটুস হয়ে গেছে। আমার চাউমিন তৈরি হয়ে গেছে। আমি এখন এটা বাবাকে দিয়ে দিব। ভাগ্নিকে তো দিয়ে দিলাম, ও তো খেয়ে নিল। বাবা আমি খাবো আর ভাইয়ের জন্য রাখবো, ভাই মেলাতে গিয়েছে। আর দেখি মা কতদূর, মার জন্য একটু রাখবো। মনে হয় না মা এসে ডাইরেক্ট ভাতই খেতে হবে মাকে, এগুলো খাওয়ার হয়তো সময় আর পাবে না। তো ভাজা কমপ্লিট। নিয়ে নিয়েছি মুড়ি দিয়ে চাউমিন খাবে বলে। দেখো কি ধরছে, একদম ডাইরেক্ট গরম গরম। আর আমার বাবা খুব গরম গরম জিনিস খেতে খুব ভালোবাসে, মা বাবা দুজনেই। আর বাবা সবসময় চাউমিনকে মুড়ি দিয়েই খায়, বাবার কাছে খুব ভালো লাগে। আমিও খাই, কিন্তু এখন আমি গরম বাড়িতে বানালাম তো এখন আমি খাবো না এটা। তো আমি আর একটু চাউমিন আমার জন্য বেড়ে নিচ্ছি। আমার চাউমিন সস দিয়ে নিয়েছি, এখন আমি চাউমিনটা খাবো। চাউমিনটা খুব ঝাল হয়েছে, আমার বর মশাই থাকলে খুব ভালো হতো, খেতে খুব পছন্দ করে। তার জন্যই বললাম, ওর ঝাল হয়েছে তাই খেতে ওর খুব ভালো লাগতো। তো চলো, তো তোমাকে খুব মিস করতেছি, চাউমিন খাচ্ছি। ঝাল চাউমিন, ঝাল হলে ওর কথা বেশি মনে পড়ে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। ধরবি না দিদুনকে? হ্যাঁ ধরবি না? যা ধর, যা যা ধরে দিদুনকে। ও মা, এটার মধ্যে গরম জল করে আছে। মা রাত করে বাড়ি আসলো, স্নান করলো, স্নান করার পরে শরীরটা ঠান্ডা হয়ে গেছিল। মা বলছিল দুধ খাবে, তার জন্য দুধটা গরম বসে, দুধ খেলে শরীরটা অনেক গরম হয়, তার জন্য গরম দুধ বসিয়ে দিলাম। আর এদিকে মাছ ভাজবো বলে এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম, সরিষা তেল দিয়ে আজকে রান্নাটা করবো। আর এইদিকে নিয়ে নিয়েছি বাটা মাছ, তার মধ্যে একটু নুন দিয়ে দেবো। তো এদিকে দেখো আমি বাটা মাছ লাল লাল ঝোল করে নিয়েছি। মা চলে আসছে, রাত অনেক হয়ে গেছে, মা খেতে দেবো, আমরা সবাই একসাথে খাবো। তো আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে লাইক করে শেয়ার, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে সাথে টাটা বন্ধুরা।